জমি বিক্রি করে অন্য জমি কিনলে কি ওই টাকার জাকাত দিতে হবে না জমি কিনলে আর দিতে হবে না? জমি কেন কিনছেন এটার উপর নির্ভর করবে আপনার জাকাত দেয়া কি না দেয়া। যদি জমি ব্যবসার জন্য কিনে থাকেন তাহলে ব্যবসায়ী টাকা হিসেবে বছরের শেষে কত টাকা আসে সেটার জাকাত দিতে হবে, কত জমি অর্থ কত আছে হিসাব করে জাকাত দিতে হবে। আর যদি বাড়ি কেনার জন্য করেন তাহলে জাকাত দিতে হবে না। আর যদি ক্ষেত খামার করার জন্য করেন তাহলে আপনি ক্ষেত খামারের এই হিসাবে ফল ফল যেটা ফসল যেটা আসবে এর উপরে জাকাত ওসর হিসেবে আসবে। আর যদি কোনো ফ্যাক্টরি করেন তাহলে ফ্যাক্টরি যদি কোনো একটা ফ্যাক্টরি হয়ে যায় তাহলে জমিনের উপরে, তো এটার জন্য জাকাত নাইকের ফ্যাক্টরির উপর উৎপাদনের উপর জাকাত আসবে। এর সুতরাং আপনার অথবা ব্যবসায়ী সামগ্রীর এক হুকুম ওটা বলেছি। এর অর্থ হচ্ছে আপনার জমি কিনলে জাকাত নাই কথাটা ঠিক নয়। জমি কিনলে উদ্দেশ্য দেখতে হবে কোন উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য করেন নাই, কিনে রাখছেন, এটার উপর জাকাত আসবে না, কারণ উদ্দেশ্য থাকতে হবে একটা মানুষের। এখন উদ্দেশ্য নির্ধারণ করেন না কি করবেন, এটা যদি ভালো লাগছে পছন্দ কিনছেন, কি জন্য কিনছেন এটা নির্ধারণ করতে হবে। যতক্ষণ নির্ধারণ করেন না ততক্ষণ এটার কোনো নির্ধারিত হয় না যে কি জন্য কিনছেন এটা আপনার। তো অনেকে বললাম কিছু নির্ধারণ করলাম না, এটা কদিন থাকবেন, অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে। হয়তো আপনি প্রথমে নির্ধারণ করেন না, এটা নির্ধারণ আসবে এটা কী করবেন, ঠিকই কয়দিন পরে খবর আসবে দাম বেশছে, আমি দাম বাড়লে বিক্রি করবো, অথবা আমি এটা হাউজিং করব, সেই হিসাবে আপনার তখন জাকাতের খাত হিসেবে নির্ধারিত হয়ে যাবে। এরকম নয় যে বছর বছর জমি কিনে ফেলে রাখবেন জাকাত হবে না, কথা এরকম না কিন্তু। জি।